নমস্কার বন্ধুরা, গীতা ট্যারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা দেখব পিওর সিঙ্গেলদের জন্য লাভ রিডিং। মানে আপনি যদি সিঙ্গেল থাকেন আর মিঙ্গল হতে চান বা জানতে চান যে 2025-এ আপনাদের লাভ লাইফে কী স্টোর করা রয়েছে, দেন ডেফিনেটলি এই ভিডিওটি আপনার জন্য। আচ্ছা, যারা কারেন্ট ফিলিংস দেখেন অথচ পার্টনারের সঙ্গে কোনো আপনার অ্যাটাচমেন্টই নেই, তারপরেও আপনি কারেন্ট ফিলিংস দেখেন, তো হ্যাঁ, তাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, দিদি আমি কি আপনি কি নিজেকে সিঙ্গেল হিসেবে ধরবেন নাকি মিঙ্গেল হিসেবে ধরবেন? দেখুন, আপনার লাইফ আপনি ভালো বুঝবেন, বাট আমি বলবো হ্যাঁ, আপনি নিজেকে সিঙ্গেল হিসেবেও ধরতে পারেন। আর ম্যানিফেস্ট করুন যদি আপনার এক্স বা আপনার পার্টনার যদি আপনার লাইফে ফিরে আসে তো। আচ্ছা, তাহলে চলুন দেখে নিই আপনি মানে যারা সিঙ্গেল দাদা দিদি বা ভাই বোনেরা রয়েছেন, আপনাদের লাভ লাইফে আগামী দিনে 2025 আপনাদের জন্য কি স্টোর করে রেখেছে। আগে একটা জেনারেল রিডিং করবো, দেন আমরা পিকে পাইল পোর্শনে চলে যাব। কুইন অফ সোর্স, 8 অফ ওয়ান্ডসের এনার্জি, নাইট অফ সোর্সের এনার্জি, লর্ডস অফ সোর্সের এনার্জি এসছে, আবার এখানে আপনার 8 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, 2 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, 9 অফ পেন্টাকলস, 3 অফ ওয়ান্ডস, ওকে, নাইট অফ পেন্টাকলস, বটম অফ দ্য ডেক এসে কুইন অফ ওয়ান্ডসের এনার্জি। দেখুন, যারা স্পেশালি সিঙ্গেল রয়েছেন, মানে আপনারা নিজেদের লাইফে লাভ ম্যানিফেস্ট করতে চান আর জানতে চান যে আগামী দিনে কী হতে চলেছে। দেখুন, 3 অফ ওয়ান্ডস, 2 অফ ওয়ান্ডস, জানি না কতটা রেজোনেট হবে আপনাদের সঙ্গে, কারণ আমি সবসময় বলি ওপেন প্ল্যাটফর্মে বানানো, যেটুকু রেজোনেট হবে রাখবেন, বাকিটুকু লিভ করবেন। তো লং ডিস্টেন্স থেকে কেউ আপনাকে অবজার্ভ করে, ঠিক আছে, অনলাইন থ্রু হতে পারে বা মেনলি অনলাইন থ্রু কেউ আপনাকে অবজার্ভ করে। ইভেন যদি অবজার্ভ নাও করে, এটা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের মধ্যে আপনাদের লাইফে কোনো একটা এনার্জি আসতে পারে, সেটা খুব কুইকলি আসবে। এর জন্যই বলছি, কারণ নাইট অফ সোর্সের এনার্জি, নাইট অফ সোর্স হচ্ছে কাইন্ড অফ ড্রামা কিং অর ড্রামা কুইন বলা হয়। তো এমন একজন পার্সন আপনার লাইফে এন্টার করবে যে আপনার মনে হবে যে কাইন্ড অফ ড্রামা হচ্ছে আমার লাইফে, মানে আপনাকে এতটা ব্যস্ত করে রাখবে, মানে এনার্জেটিক্যালি খুব যদি বলি, আপনি হয়তো একটু লো ফিল করতে পারেন ওনার সামনে, কারণ ওনার এনার্জি খুব হাই হবে আপনার থেকে। যাই হোক, তো হ্যাঁ, যারা সিঙ্গেল রয়েছেন, জানতে চান যে আপনাদের লাইফে কেউ আসতে পারে, দেখুন লং টার্ম যাবে কি যাবে না সেটা পরের ব্যাপার, বাট রোম্যান্টিক্যালি আপনি কাউকে অ্যাট্রাক্ট করবেন। এটা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনার লাইফে রোম্যান্টিক্যালি কেউ আসতে চলেছে। ওকে, আর এটা মেনলি অনলাইন থ্রু হবে, দেন হয়তো আপনাদের একটা কনভারসেশন হতে পারে। 8 অফ ওয়ান্ডসের এনার্জি, দেখুন 8 অফ ওয়ান্ডস, নাইট অফ সোর্স, কুইন অফ সোর্স, আবার 3 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, 2 অফ ওয়ান্ডস, মানে এখানে অনেকগুলো ওয়ান্ডসের এনার্জি প্লাস হচ্ছে গিয়ে আপনার সোর্সের এনার্জি। তো ডেফিনেটলি আসার খুবই চান্স রয়েছে, আর কার্ডের যা ভাইব্রেশন খুব ইমিডিয়েটলি আসবে। বাট মেবি আপনি হয়তো লিটল বিট একটু গ্লিচ, মানে আপনার এনার্জিতে কিছু একটা আসতে পারে, মানে আপনি হয়তো এটা ভাববেন যে এই মানুষটার সঙ্গে আমার যাওয়াটা কি উচিত হবে। বাট মোস্ট অফ ইউ কেউ না কেউ রোম্যান্টিক্যালি আপনি কাউকে না কাউকে এপ্রিল মাসের মধ্যেই হয়তো অ্যাট্রাক্ট করতে পারেন। আর যেই আসবে আপনার দিকে, সেই আপনাকে খুব বোল্ডনেস, মানে চার্মিং বিউটির মধ্যে হয়তো আপনাকে দেখবে, কারণ কুইন অফ ওয়ান্ডস মানে ফিজিক্যালি অ্যান্ড ইমোশনালি থেকে ফিজিক্যালি হয়তো আপনাদের খুব অ্যাট্রাকশন ফিল করবে, ইভেন আপনাকে খুব অ্যাডমায়ার করবে, মানে কাইন্ড অফ আপনারই ফ্যান হয়ে যাবে, এরকম একটা এনার্জি আপনি নিজের এনার্জি দ্বারাই হয়তো কাউকে কল করতে পারেন। আর এটা অনেকের ক্ষেত্রে এটা অনলাইন থ্রু হতে পারে, মেবি আপনাকে অবজার্ভ করে, বা অবজার্ভ না হলেও অনলাইন থ্রু হয়তো আপনাদের সাথে যোগাযোগটা হতে পারে, বাট হওয়ারই খুব চান্স রয়েছে। আর অনেকের ক্ষেত্রে হতে পারে আপনি লং ডিস্টেন্স থেকে হয়তো কোনো লাভ রিলেশনশিপ আপনার লাইফে আসার খুবই চান্স রয়েছে। যাই হোক, আমি আরও একটু ডিকটেশন করি, দেন আমরা পিকে পাইল রিডিংয়ে চলে যাব, কারণ ওটা মোর স্পেসিফিক হয়, এনার্জিটা ডিভাইড করা হয়, তো বেশি সুবিধা হয়। পেজ অফ সোর্স, হারমোনিকে, আর হচ্ছে গিয়ে 9 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে। তো যেটা আমি বললাম যে হ্যাঁ, পেজ অফ সোর্স অনলাইন থ্রু কেউ হয়তো আপনাকে আগে অবজার্ভ করবে, দেন হয়তো আপনার কাছে এসে তার ফিলিংসটা হয়তো রিভিল করতে পারে, বা ইভেন যদি অবজার্ভ না করে তো অনলাইন থ্রু হয়তো আপনি কাউকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন। এটা সরি, আমার ডগি খুব চিৎকার করে এই টাইমটাতে। যাই হোক, আচ্ছা, তো আমরা কোথায় ছিলাম? হ্যাঁ, অনলাইন থ্রু হয়তো কেউ আপনাকে অবজার্ভ করে, মেইনলি মানে সোশ্যাল মিডিয়া থেকে হয়তো আপনার কারোর সঙ্গে আলাপ আলোচনা হতে পারে, কারণ এখানে পেজ অফ সোর্সের এনার্জি রয়েছে। বাট যেই আসবে সে কিন্তু আপনার মেনলি বিউটির উপরে খুব অ্যাডমায়ার করবে, মানে কাইন্ড অফ অ্যাডমিরেশন, যেটা আমি বলতে চাইলাম, এরকম একটা এনার্জি আপনি অ্যাট্রাক্ট করবেন। বাট এখানে একটা ফিয়ারের এনার্জি রয়েছে, 9 অফ ওয়ান্ডস আর দ্য হারমিট। তো এই ফিয়ারটা হয়তো আপনারও হতে পারে বা আপনার পার্সনেরও হতে পারে।
যে রোম্যান্টিক্যালি আপনার দিকে আসতে চলেছে, মেবি একটা ফিয়ার আপনার মধ্যেও কাজ করবে, ওনার মধ্যেও কাজ করবে, যে মানে কাইন্ড অফ ইলিউশন মনে হবে যে মানে এত তাড়াতাড়ি কোনো রোম্যান্টিক্যালি কেউ আপনাকে অ্যাপ্রোচ করতে পারে বা এনার্জেটিক্যালি আপনি একজনকে হবে মানে কল করতে পারেন, যার জন্য হয়তো আপনি একটু আপনার মধ্যে একটা ফিয়ার থাকতে পারে। আর মনে রাখবেন যখন একটা লাভ রিডিং হয় তো এনার্জি কিন্তু ভাইস ভার্সাও হয়, ঠিক আছে। আচ্ছা, হার্মিটের এনার্জি এসছে, তো আমার মনে হয় যে মানুষটি আসবে আপনার লাইফে কাইন্ড অফ ওয়াইজ পারসন, ওয়াইজ ফিমেল বা ওয়াইজ ম্যান, মানে কিছু একটা তার মধ্যে উইজডম নেচারটা থাকবে, আর খুব একটা ইন্টেলিজেন্ট টাইপ অফ ব্যক্তি হয়তো আপনার লাইফে আসতে পারে, কারণ দ্য হার্মিটের এনার্জি রয়েছে, মানে যেই আসবে সে অনেকটা ভেবে চিনতে আপনার দিকে কিন্তু ফরওয়ার্ড মুভমেন্ট নেবে, কিন্তু এনার্জিটা যে আসবে সেটা কিন্তু ইমিডিয়েটলি আসার চান্স রয়েছে। এগেইন পারলে ভিডিওটা আজকে সেভ করে রাখবেন, কারণ এনার্জেটিক্যালি আপনি এমন একজনকে রিকল করছেন যে আপনার লাইফে ইমিডিয়েটলি হয়তো এন্টার করতে পারে উইদিন 2 to 3 মান্থসের মধ্যে, হয়তো একটু এদিক ওদিক হতে পারে কারণ এনার্জি তো। ওকে, এবার আমরা যাব পিকে পাইল রিডিংয়ের মধ্যে। তার জন্য আমি দুটো ব্রেসলেট রাখছি। পাইল 1-এর জন্য এই ব্ল্যাক ব্রেসলেট, একটু দাঁড়া, আর পাইল 2-এর জন্য রোজ কোয়ার্টার। আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো একটা আপনি ব্রেসলেট চুজ করতে পারেন। পাইল 1-এর জন্য ব্ল্যাক ব্রেসলেট, পাইল 2-এর জন্য রোজ কোয়ার্টার। ওকে, তো আমি এবার কার্ড শাফল করি। আপনার ইনটিউশন থেকে যেটা মনে হয় বা আপনার যে নাম্বারটা আপনার জন্য বেশি সুইটেবল হয়, যে কোনো একটা কার্ড মানে সরি যে কোনো একটা ব্রেসলেট আপনি ওঠাবেন, ঠিক আছে, একটার বেশি নয়। পাইল 1-এর জন্য যারা ব্ল্যাক রঙের ব্রেসলেটটি চুজ করেছেন তাদের আজকে আমরা রিডিংটাকে দেখব। দেন পাইল 2, পাইল 1 যারা সিঙ্গেল রয়েছেন আপনাদের লাভ লাইফে কি হতে চলেছে। ডেভিলের এনার্জি, 6 অফ সোর্সের এনার্জি এসছে, হাই প্রিস্টেস, দ্য এম্পেরর, 9 অফ পেন্টাকলস, 2 অফ কাপস। ওকে, পাইল 1 যারা চুজ করেছেন বটম অফ দ্য ডেক এসছে আপনার দ্য ম্যাজিশিয়ানের এনার্জি। তো হ্যাঁ, আপনি যদি ম্যানিফেস্ট করেন যে কোনো লাভ রিলেশনশিপ আপনি আপনার লাইফে রিকল করবেন কিনা, বা মানে সরি রিকল বলতে মানে আপনি অ্যাট্রাক্ট করতে চাইছেন কিনা, তো হ্যাঁ ডেফিনেটলি এখানে আপনার লাইফে নতুন কোনো একটা সোলমেট টাইপ অফ এনার্জি আসার চান্স রয়েছে। দেখুন, ডেভিলের এনার্জি এসছে, আবার হাই প্রিস্টেসের এনার্জি এসে 6 অফ সোর্স। তো মেবি আপনাদের লাইফে যে কার্মিক প্যাটার্নগুলো ছিল, কারণ এখানে ডেভিলও এসছে আবার হাই প্রিস্টেসও এসছে, সেটা এবার রিমুভ হবে আর আপনাকে ওই নেগেটিভিটি থেকে ফরওয়ার্ড মুভমেন্ট নিতে হবে। কারণ 6 অফ সোর্সের এনার্জি হলো পাস্ট যে ব্যাগেজগুলো ছিল সেগুলোকে আপনি মানে পিছনে ফেলে সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট নেবেন। কারণ এখানে ব্যাগেজ বলতে ডেভিলের এনার্জি এসছে, কারণ কিছু একটা নেগেটিভিটি যারা স্পেশালি গ্রুপ 1 চুজ করেছেন ব্ল্যাক ব্রেসলেট, আবার এখানে দেখুন ডেভিল, তো নেগেটিভিটি হয়তো আপনাদের লাইফ থেকে অলরেডি চলে যেতে শুরু করেছে, বা অনেকের ক্ষেত্রে হয়তো আপনি ক্লিন আপ করে সামনের দিকে এগিয়ে এসছেন। তো মেবি আপনাদের ইনটিউশন পাওয়ারটাও হয়তো অনেকের ক্ষেত্রে হাই হতেও পারে, কারণ এখানে হাই প্রিস্টেসের এনার্জি রয়েছে। আর এখানে আরেকটা ছোটো পোর্শন হলো যে অনেকের মনে হতে পারে যে এত তাড়াতাড়ি কী করে আসবে, হয়তো জিনিসটা আপনার কাছে হাইড করে রেখেছে, এর জন্য হাই প্রিস্টেসের এনার্জি। তো মেবি এতটা আপনি ইউনিভার্সকে কিন্তু ডাউট করবেন না, কারণ আপনার ডাউট করলে কিন্তু আপনার যে ম্যানিফেস্টেশনটা রয়েছে, কারণ আপনার এনার্জিতে এসছে আপনার ম্যাজিশিয়ানের কার্ড, তো সেটা কিন্তু আপনার যে ম্যানিফেস্টেশন জার্নি সেটাকে কিন্তু ডিলে করে দেয়, ঠিক আছে। যাই হোক, 2 অফ কাপসের এনার্জি এসছে, তো আপনার যে সোলমেট ট্রু লাভ সেই কিন্তু হয়তো আপনার লাইফে এন্টার করতে পারে। আবার এখানে এসছে দ্য এম্পেরর, তবে যেই আসুক না কেন একটু ওল্ড পার্সন, মানে ঠিক ওল্ড বলতে হ্যাঁ এটা আপনার মানে এজের ক্ষেত্রেও হতে পারে বা ম্যাচুরিটির ক্ষেত্রেও হতে পারে, মানে যেই আসবে কিনা তার কাছে খুব উইজডম নেচারটা থাকবে, আর একটু এম্পেরর মানে একটু গ্র্যাভিটি, একটা ডমিনেটিং এনার্জি তার মধ্যে কিন্তু আপনি দেখতে পাবেন, কাইন্ড অফ আপনাকে পরিচালনা করা। এবার ইভেন যদি আপনি আমার মেল দর্শক বন্ধু হয়ে থাকেন, তো আপনার লাইফে যে ফিমেল পার্টনার আসবে সে হয়তো অনেকের ক্ষেত্রে একটু হয়তো এজে বড় হলেও হতে পারে, বা এজটাও যদি না ম্যাটার করে সেক্ষেত্রে একটু হয়তো মানে কি বলবো, মানে এক্সপিরিয়েন্স, লাইফের এক্সপিরিয়েন্স হয়তো আপনার থেকে তার অনেকটা বেশি হবে। মানে মোট কথা একটা হাই অথরিটির কোনো পার্সনকে হয়তো আপনি নিজের লাইফে ওয়েলকাম জানাবেন উইদিন 2 to 3 মান্থসের মধ্যে, কারণ এখানে এনার্জি খুব হেভি এসছে। বাট পাইল 1 যারা চুজ করেছেন অলরেডি আপনাদের লাইফে যে নেগেটিভিটিগুলো ছিল সেটা হচ্ছে গিয়ে সরে গিয়ে নতুন একটা কোনো ভাইব্রেশন হয়তো আপনার লাইফে আসবে। আচ্ছা, এক্স্যাক্টলি যদি আমি এখানে টাইম ফ্রেম দিই, তো আমার যেটুকু মনে হচ্ছে আপনাদের ভার্গো সিজনটা মানে সেপ্টেম্বর, আর এখানে যেহেতু আর্থ সাইনের অনেকটাই মে, সেপ্টেম্বর আর হচ্ছে গিয়ে
ডিসেম্বর, এই 3টে মাস আপনাদের লাভ লাইফের জন্য খুব ক্রুশিয়াল হতে পারে। মে, সেপ্টেম্বর অ্যান্ড ডিসেম্বর, এই 3টে মাস আপনাদের লাভ লাইফে খুব ক্রুশিয়াল হতে পারে। কারণ আমি এই জন্যই বলছি, এখানে আর্থ সাইনের ডমিনেটিং প্যাটার্নটা খুব বেশি এসছে। আর যেই আসবে কেন, সেই হচ্ছে কি একটু ডমিনেটিং নেচারে হবে। আর হতে পারে এটা আপনার ট্রু সোলমেট, কারণ এখানে ইকুয়াল গিভেন অ্যান্ড টেকেন ব্যালেন্স মেনটেন হবে। মানে কাইন্ড অফ হাজব্যান্ড ওয়াইফ মেটেরিয়ালস, 2 অফ কাপস, মানে পিওর সোলমেট একটা ভাইব, না কোনো কার্মিক ব্যাগেজ, না কোনো মানে কার্মিক সোলমেট, না কোনো ফলস টুইন ফ্লেম, এনিথিং কিছু এগুলো আসবে না। কারণ দ্য ডেভিলের এনার্জি, হাই প্রিস্টেস আর 6 অফ সোর্স, আপনি অলরেডি যা নেগেটিভিটি ছিল আপনার লাইফে সেগুলো আপনি ডান করে দিয়ে সামনের দিকে এগিয়ে এসেছেন। ইভেন যারা পাইল 1 চুজ করেছেন, হয়তো আপনি লং টার্ম ধরে হয়তো সিঙ্গেল রয়েছেন, আর এদিকে আপনি ট্যারো রিডিং দেখে বেড়ান, কারণ আপনার এনার্জিতে এসছে 9 অফ পেন্টাকলস। বাট এনার্জেটিক্যালি আপনি কাউকে না কাউকে অ্যাট্রাক্ট করবেন। ছোট্ট এখানে একটা পোর্শন বলছে, কারণ এখানে ডেভিলের এনার্জি, সোর্সেরও এনার্জি রয়েছে, আবার হাই প্রিস্টেস। তো অনেকের ক্ষেত্রে হয়তো রেজোনেট নাও হতে পারে। আপনি রোম্যান্টিক্যালি যাকে মানে আপনার এনার্জিতে আপনি ইনভাইট করছেন, সে হয়তো কোনো মেডিকেল ফিল্ড বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, এই দুটো থেকে হয়তো আসার খুবই চান্স রয়েছে। বা ঠিক সেরকম না হলেও একটু ইন্টেলিজেন্ট পার্সনকে হয়তো আপনি নিজের লাইফে অ্যাট্রাক্ট করবেন। বাট এখানে ফিজিক্যাল যদি বলেন, দিদি ফিজিক্যাল লুক কেমন, তো ফিজিক্যালের থেকেও পাইল 1 যারা চুজ করেছেন, হাইলি ইন্টেলিজেন্ট পার্সন আপনার লাইফে এন্টার করার খুবই চান্স রয়েছে। ওকে, আচ্ছা, পাইল 1 গেল যারা ব্ল্যাক ব্রেসলেটটা চুজ করেছিলেন। এবার আমরা দেখব পাইল 2, যারা এই রোজ কোয়ার্টার বা গোলাপি রঙের ব্রেসলেটটি আপনি চুজ করেছিলেন, তাদের জন্য দেখব আগামী দিনে আপনাদের লাভ লাইফে কি হতে চলেছে। পাইল 1-এর এনার্জি খুব ভালো এসছে, মানে অলরেডি হাজব্যান্ড ওয়াইফ মেটেরিয়ালস, এরকম একটা সিচুয়েশনশিপ আপনার লাইফে এন্টার করবে। আর যে পার্সনটাই আসুক না কেন, মেল ফিমেল ডাজেন্ট ম্যাটার, জেন্ডার কোনো ম্যাটার করে না, বাট হাইলি উইজডম পার্সন, যার কাছে অনেক মানে ইন্টেলেকচুয়াল মানে নলেজেবল পার্সন হয়তো আপনার লাইফে এন্টার করার খুবই চান্স রয়েছে। আর যেটুকু দেখলাম সায়েন্স ফিল্ড থেকে আসার খুবই চান্স রয়েছে, যদিও এটা বলা ঠিক নয়, বাট একটা ইন্টেলিজেন্টলি হয়তো আপনি কাউকে অ্যাট্রাক্ট করবেন আপনার লাইফে। আচ্ছা, সেকেন্ডে আমরা দেখব পাইল 2, যারা এই রোজ কোয়ার্টার ব্রেসলেট আপনারা চুজ করেছিলেন, দেখব যে আগামী দিনে আপনাদের লাভ লাইফে কী হতে চলেছে। দ্য স্টার কার্ড, ইউ আর অলসো হিলিং লাইক পাইল 1। চ্যারিয়েটের কার্ড এসছে, 3 অফ সোর্সের এনার্জি এসছে, 7 অফ কাপস 3, 4 অফ ভ্যান্স, বিয়েরই কার্ড এসছে, জাজমেন্ট, ব্রোকেনকে যদি করি, 7 অফ সোর্স, এমপ্রেস, নাইট অফ কাপস, বটম অফ দ্য ডেক এসে 6 অফ পেন্টাকলসের এনার্জি। দেখুন পাইল 2 যারা চুজ করেছেন, হ্যাঁ পাইল 1-এর থেকেও পাইল 2-তে না, মানে আমি সত্যিকারে যেটা এনার্জেটিক্যালি ফিল করছি, মানে বলে না যে অনেকে যেরকম বলেন, দিদি আমাকে এত কষ্ট দিয়েছে, সে কি কষ্ট পাবে, তাদের জন্য বেটার হবে পাইল 2 অপশন চুজ করা, ঠিক আছে? কারণ এখানে একটা রিভেঞ্জ টাইপ অফ এনার্জি, মানে হয়তো আপনাকে কষ্ট দিয়েছে, দিয়ে হয়তো সে থার্ড পার্টির সঙ্গে খুব ভালো রয়েছে, এবার আপনার লাইফে এমন ডিভাইন একটা কানেকশন পাঠালো যে আপনিও হয়তো বলেন না টিট ফর ট্যাট, এরকম একটা এনার্জির মধ্যে ডিল করছেন। বা যদি ডিল নাও করে থাকেন, 2025 এইরকমই একটা ভাইব্রেশনালি কোনো মানুষকে আপনার লাইফে আসবে। প্রথমত আপনার লাইফে অনেক চয়েসেস থাকবে, কারণ এখানে 7 অফ কাপস, মানে কাইন্ড অফ ভুলভুলাইয়া, একে চুজ করবেন না ওকে চুজ করবেন, এরকম একটা এনার্জি, মানে অপশন আপনার লাইফে আসবে। আর এই যে অপশন, আর একটু আগে যেটা বললাম যে একটা হাই ভাইব্রেশনালি কোনো পার্সনকে আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন। কেন পারবেন? কারণ আপনার এনার্জিতে এসছে দ্য স্টার কার্ড। আপনি অলরেডি হিলিং জার্নিটা চুজ করেছেন, যে মেন্টাল ট্রমা, যে ওন্ডগুলো আপনার মধ্যে ছিল, পাস্ট মেমোরিগুলো ছিল, থার্ড পার্টি রিলেশনশিপ, চিটিং, লাইং, ডিসেপশন, এনি কাইন্ড অফ ব্যাড প্যাটার্ন, সেগুলো থেকে আপনি বেরিয়ে এসছেন। ওকে, চ্যারিয়েটের এনার্জি, চ্যারিয়েট ফরওয়ার্ড মুভমেন্টকে বোঝানো হয়। আর আপনাদের বিয়ের কার্ডে এসছে, তো ম্যারেজ যদি না হয়, কারণ বিয়েটা সবসময় ডিভাইনের একটা প্ল্যান থাকে, ঠিক উপযুক্ত সময়টা কখন কার জন্য হবে, যাই হোক একটা ম্যারেজের একটা প্রপোজাল আপনাদের লাইফে আসতে পারে। শুধু একটা নয়, আপনার কাছে যারা পাইল 2 চুজ করেছেন, আপনাদের কাছে অনেকগুলো অপশন থাকবে, আপনি নিজের ইচ্ছা মতো হয়তো কাউকে চুজ করতে পারেন। দেখুন জাজমেন্ট এসছে, নাইট অফ কাপসের এনার্জি, দ্য এমপ্রেস। আমি একটু আগেই বললাম পাইল 2 যারা চুজ করেছিলেন, যে এনার্জেটিক্যালি আপনি এমন একজনকে অ্যাট্রাক্ট করবেন যে খুব প্রোটেক্টিভ পার্সন হবে। মানে প্রোটেক্টিভ বলতে ধরুন আপনাকে যদি কেউ মানে হার্ম করে, যদি কোনো কষ্ট দেয়, তো সে হয়তো আপনার হয়ে ওই মানুষটাকে গিয়ে মানে হার্ম করে আসবে, এরকম মানে বলতে পারেন যে আপনার জন্য খুব অ্যাকশন ওরিয়েন্টেড হবে, খুব পজেসিভ হবে আপনার জন্য, মানে কাইন্ড অফ মানে আপনাকে হয়তো অন্য কারোর সঙ্গে শেয়ার করবে না, এরকম একটা এনার্জি। মানে আপনাকে যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে, তো হয়তো আপনার হয়ে উনি এগেনস্ট, মানে আপনার হয়ে উনি ফরওয়ার্ড অ্যাকশন নেবে সেই মানুষটার এগেনস্টে।
যাই হোক, 7 অফ পেন্টাকেলসের এনার্জি। তো যারা লং টাইম ধরে ম্যানিফেস্ট করছিলেন যে ডিভাইন কি আদৌ আমাকে কোনো জাজমেন্ট দিবে, হ্যাঁ দেওয়ার চান্স রয়েছে। বিশেষ করে সেই সব মানুষদের জন্য যারা অলরেডি বিট্রে খেয়েছেন আর ভাবছেন যে ডিভাইন কি কখনো আমার দিকে মানে তাকাবে, এরকম কোনো মানুষকে কি আমার লাইফে দিবে, হ্যাঁ তাদের জন্য এই রিডিংটি স্পেশালি। জাজমেন্ট আপনি পাবেন, একটু হয়তো আপনাকে আর ওয়েট করতে হবে, কারণ এখানে যা এনার্জি এসছে একটু ওয়েটিং পিরিয়ডের পর আপনার লাইফে যে একটা লাভের যে এনার্জি বলুন সে হয়তো এন্টার করতে পারে। বাট এখানে যারা পাইল টু চুজ করেছেন, এটা ট্রু সোলমেটের থেকেও না একটা কার্মিক সোলমেট হয়তো আপনার লাইফে আসতে পারে, এবং তার সঙ্গে হয়তো আপনার একটা লং টার্ম পসিবিলিটি রয়েছে। এপ্রিল মাসটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে। এপ্রিল আর জুলাই আর ডিসেম্বর, এই 3টে মাস আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে। আর জুন জুলাই, এই 2টো মাস, এপ্রিল জুন জুলাই আর ডিসেম্বর, এই 4টে মাস আপনাদের লাভ লাইফের জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এমপ্রেসের এনার্জি, নাইট অফ কাপস। তো যে আসবে সে খুব অ্যাবান্ডেন্টলি একটা মানে যার মধ্যে খুব অ্যাবান্ডেন্স থাকবে, মানে যার ভাইব্রেশনটাও খুব হাই হবে, মানি ওরিয়েন্টেড হবে, গোল ওরিয়েন্টেড হবে, বাট আপনাকে কিন্তু ও খুব ভালোবাসবে, কারণ এরকম একটা এনার্জি আপনি নিজের এনার্জি দ্বারাই কিন্তু অ্যাট্রাক্ট করতে চলেছেন। বাট আমি এখানে এগেন বলছি, পাইল টু যারা চুজ করেছেন, আপনার লাইফে এমন একজন মানুষ আসবে যে যাকে দেখে আপনার মনে হবে যে হ্যাঁ, যে পাস্ট যে এনার্জি ছিল সেটা গিয়েছে তো খুব ভালো হয়েছে, কারণ ডিভাইন এর থেকেও বেটার কোনো অপশনকে আমার জন্য চুজ করে রেখেছে। এরকম একটা ভাইব্রেশনের মধ্যে আপনি ডিল করবেন, মানে যাদের মধ্যে যে একটা প্রেশার জমেছিল না, যে একটা মানে ক্ষোভ জমেছিল যে আমিও দেখাতে চাই, ওই দেখানোর জিনিসটা ডিভাইন আপনাকে এই বছরই দিবে। আচ্ছা, পাইল 1 এবং পাইল 2 যদি আমি দুটোকে একসঙ্গে কম্পেয়ার করি, তো হ্যাঁ দুটোরই এনার্জি খুব ভালো এসেছে, দুটোরই এই বছরই আপনাদের লাভ লাইফে কিছু না কিছু একটা রিভলিউশন হতে পারে। তবে এখানে পাস্ট এনার্জির থেকেও আমি বলবো নতুন এনার্জি আসার খুবই চান্স রয়েছে। বাট পাইল 2তে হয়তো লিটল বিট অফ পাস্ট এনার্জি কাম ব্যাক করারও চান্স রয়েছে, কারণ এখানে 3 অফ সোর্সের এনার্জি এসছে, আবার দ্য জাজমেন্টের এনার্জি এসছে, ঠিক আছে। যাই হোক না কেন, আপনার লাভ লাইফ কিন্তু খুব ভালো হবে। ছোট্ট করে একটা রিডিং দিলাম, আপনাদের রিকোয়েস্টে আনা ছিল যে আপনারা জানতে চেয়েছেন সিঙ্গেলদের জন্য কি হবে। আজকে আমি কোনো অরাকল ডেক বা এঞ্জেলিক গাইডেন্স আমি দিব না। পাইল 1-এর জন্য ছিল ব্ল্যাক ব্রেসলেট, পাইল 2-এর জন্য ছিল রোজ কোয়ার্টার ব্রেসলেট, ঠিক আছে। নিজের ইচ্ছা মতন যে কোনো একটা আপনি পাইল চুজ করবেন। আর রিডিং কেমন রেজোনেট হলেও কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, কালকের জন্য ওয়েট করবেন, কালকে হয়তো আমি লাইভে আসতে পারি। যাই হোক, আজকের মতন আসছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড, আর গুড নাইট টু অল অফ ইউ।